হ্যালো গাইস, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে পরিণীতা সিরিয়ালের স্পেশাল আপডেট কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চলে যাচ্ছি। পারুল চলে যাওয়ার পর রায়ান যে সত্যটা বুঝলো, সঞ্জু তার পায়ের নিচের মাটি সরে গেল। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা আপডেটের বিগ একটা ধামাকা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পারুল চলে যাওয়ার পর ঘরটা অদ্ভুতভাবে ফাঁকা হয়ে যায়। এটা শুধু একটা ঘর খালি হওয়া নয়, এটা যেন পুরো বাড়ির ভেতর থেকে একটা শব্দ হারিয়ে যাওয়া। রায়ান একা দাঁড়িয়ে থাকে, দরজার দিকে তাকিয়ে। সে দরজা দিয়ে একটু আগেই পারুল বেরিয়ে গেছে, কোনো কথা না বলে, কোনো অভিযোগ না করে, শুধু একটা ভারী নীরবতা রেখে। এই নীরবতাই এবার রায়ানের মাথার ভেতর সবচেয়ে বেশি জব্দ শব্দ করছে। সে ধীরে করে বসে পড়ে, হাতের মুঠোয় নিজের মাথা চেপে ধরে। তার মনে বারবার ঘুরছে পারুলের শেষ কথাটা, আমি আর নিজেকে বোঝাতে যাব না। এই একটা লাইন রায়ানের বুকের ভেতর কচকচ করতে থাকে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি তাকে বোঝার চেষ্টা করেছিলাম, নাকি আমি শুধু শুনেছি যা শুনতে চেয়েছি? এই সময় রায়ানের চোখে পড়ে টেবিলের উপরে রাখা একটা কাগজ। এটা পারুলের কিছু নোট, কিছু নাম, কিছু তারিখ। রায়ান কাগজটা তুলে নেয়। প্রথমবার সেই কাগজটা খুঁটিয়ে দেখে আর ধীরে ধীরে তার মুখের ভাব বদলাতে থাকে। এই কাগজে যেসব তথ্য লেখা, সেগুলোর সঙ্গে সংযুক্তার বলা কথাগুলো অদ্ভুত মিল নেই। বরং আছে ফাঁক। রায়ান বুঝতে শুরু করে কিছু জায়গায় গল্পটা কেটে জুড়ে দেওয়া। এই মুহূর্তে সঞ্জুতার বলা একটা কথা তার কানে বাজে। চুপ থাকো অনেক সময় অনেক কিছু বলে দেয়। রায়ান আবার নিজেকে প্রশ্ন করে, চুপ থাকা কি সবসময় অপরাধ, নাকি কারো চুপ থাকাটা তার একমাত্র রক্ষা? এই প্রশ্নটাই রায়ানের ভেতরে প্রথম ফাটল ধরায়। সে উঠে দাঁড়ায়, ঘরের এক কোণ থেকে আরেক কোণে হাঁটে। তার মাথার ভেতরে ছবির মতো ভেসে ওঠে কয়েকদিনের ঘটনা। পারুলের ক্লান্ত মুখ, তার কথা বলতে গিয়েও থেমে যাওয়া, তার চোখের ভেতরের ভয় আর তার অতিরিক্ত সহানুভূতি। রায়ানের বুকটা দক্ষরে ওঠে। সে হঠাৎ করে বুঝে যায় পারুল চুপ ছিল কারণ সে লড়াই করছিল, আর সংযুক্তা কথা বলছিল কারণ সে সুযোগ নিচ্ছিল। এই উপলব্ধিটা রায়ানের ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে তৎক্ষণাৎ সঞ্জুতাকে খুঁজতে বের হয়। এইদিকে সঞ্জুতা বসে আছে, তার মুখে বিজয়ের হাসি। সে মনে মনে ভাবছে আজ রায়ানের চোখে পারুলের জায়গা শেষ, কিন্তু সে জানে না ঝড় ঠিক উল্টো দিক থেকে আসছে। রায়ান সামনে এসে দাঁড়ায়, এবার তার চোখে আর দ্বিধা নেই। সঞ্জুদা একটু থমকে যায়, কি হলো, কি জিজ্ঞেস করো? রায়ান শান্ত গলা বলে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সঞ্জুদা হালকা হাসে, অবশ্যই। রায়ান বলে, তুমি যে কথাগুলো বলছিলে সেগুলো তুমি নিজের চোখে দেখেছো, নাকি শুধু শুনে কথার উপর ভিত্তি করে? এই প্রশ্নটা সঞ্জুতার জন্য অপ্রত্যাশিত। সে একটু থেমে বলে, আমি তো শুধু যা বুঝেছি। রায়ান মাঝখানে নামিয়ে দেয়, না, আমি বুঝেছি অনেক কিছু। এই কথাটা শুনে সঞ্জুতার মুখের হাসি একটু কেঁপে ওঠে। কি বুঝেছ? সে জিজ্ঞেস করে। রায়ান একেবারে সোজা চোখে তাকিয়ে বলে, বুঝেছি, কারণ নীরবতাকে তুমি নিজের সুবিধে মতো অপরাধ বানিয়েছ। এই কথাটা সঞ্জুতার বুকের ভেতরে লাগে। সে তাড়াতাড়ি নিজেকে সামলায়, তুমি ভুল ভাবছো। সঞ্জুতা বলে। রায়ান এবার কাগজটা সামনে ধরে, তাহলে এটা কি? সঞ্জুতা কাগজটা দেখে, এই কাগজে সে আশা করেনি। তার গলা একটু কেঁপে যায়। এটা এটা কোথা থেকে এলো? রায়ান ঠান্ডা গলায় বলে, পারুল রেখে গেছে। সে পারুলকে তুমি চুপ থাকার জন্য দোষ দিয়েছিলে। এই মুহূর্তে সঞ্জুতার পায়ের নিচে মাটি সরে যেতে শুরু করে। সে বুঝে যায় আজকের খেলাটা তার নিয়ন্ত্রণে নেই। তুমি কি জানো? রায়ান বলে, পারুল কেন চুপ ছিল? সঞ্জুতা চুপ, কারণ সে একা লড়ছিল, আর তুমি সেই লড়াইকে নিজের অস্ত্র বানিয়েছ। এই কথা শুনে সংযুক্তার কথা খুঁজে পায় না। রায়ান শেষ কথা বলে, আজ থেকে তুমি আর আমার সন্দেহের আশ্রয় নাও। এই কথাটা সংযুক্তার জন্য সবচেয়ে বড় ধাক্কা। রায়ান ঘুরে চলে যায়। তার মাথায় এখন একটাই কথা, পারুল কোথায়? সে কি ফিরবে? আর পারুল ফিরে এলে সে কি নিজের ভুলটা ঠিক করতে পারবে? এই প্রশ্ন নিয়েই আজকের পর্ব শেষ হয়। পরবর্তী নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নতুন নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।